প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। বাংলাদেশে এখন অস্থির সময় যাচ্ছে। অনেকে উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে কি হয়ে যায়, কখন কি হচ্ছে না হচ্ছে। এর ভিতরে নতুন করে সংযোজিত হয়েছে গণমাধ্যমে যারা কথা বলেন, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, তাদের ধারণা ডক্টর ইউনূসের যে রাজমহল, তার যে প্রাসাদের যে অন্দরমহল, সেই অন্দরমহলে আন্তঃকন্দলের আগুন এখন দাউ দাউ করে জ্বলে উঠেছে। আগুনের বহ্নিশিখা প্রকাশিত হচ্ছে তাকে যারা নিয়োগ দিয়েছে এবং তিনি যাদেরকে দিয়ে রাজনৈতিক দল করেছেন তাদের বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে। আমরা সেই বিষয়গুলো একটু শুনে আসি। নির্বাচন সংস্কার ডিজিএফআই নিয়ে কি বললেন তার দলের গুরুত্বপূর্ণ নেতা। সামনে যদি আয়নাগর প্রচেষ্টা করা হয়, আমরা সে আয়নাগর কেন ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেব। তিনি বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সামনে যদি আয়নাঘর, এমনকি ডিজিএফআই হেডকোয়ার্টার তারা ভেঙে দেবে। অর্থাৎ ডিজিএফআই হচ্ছে সেনাবাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, তার হেডকোয়ার্টার ভেঙে দেবে। লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে কিভাবে সারেন্ডার করেছে সেটাকে রেটরিক করেতে বলছেন যে সেজদা করে আসছে, সব বিক্রি করে দিয়ে আসছে, সে বাংলাদেশে কোনো মানুষ পায় না। আমরা সেটা একটু শুনি। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, ঘোষণাপত্র হয়েছে, ঘোষণাপত্র লন্ডনে গিয়েছে। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেখানে একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন এখানে উনি বললেন যে ইউনূস সাহেব লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন, সেজদার মধ্য থেকে তিনি একটা ওহি পেয়েছেন, ওহি নাজেল হয়েছে, সেই নাজেলকৃত ওহির ভিত্তিতে তিনি কথা বলছেন। এখন একইভাবে তার যে দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আব্দুল্লাহ, তিনি কি বললেন এটা আমরা একটু শুনি। তিনি স্পষ্টভাবে বলেছেন ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে সরকার বেচে দিয়ে আসছে। যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে হচ্ছে চিন্তা করে আসেন এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং হচ্ছে রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে। ওই দিনই সরকার হচ্ছে লন্ডনে বেঁচে দিয়ে আসছে। হাসনাত আব্দুল্লাহ বলেন যে পৃথিবীতে এমন নজির নাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বিরোধী দলের নেতা একত্রে বৈঠক করে একসঙ্গে প্রেস কনফারেন্স করে এবং ওই দিনই সরকার বিক্রি করে দিয়ে আসছে।